কলেজ স্ট্রিট, বইপাড়া। এখানে প্রতিদিনই বইপাড়ার বইপ্রেমীদের ভিড় হয়, কিন্তু দেখা যাচ্ছে বছরের 3টে দিন পুরনো বইয়ের হাট বসেছে। সেখানে অনেক কম দামে এই বই পাওয়া যাচ্ছে, পাঠকেরা আসছেন এবং কিনছেন। এখানে 20 টাকা করে বই, পুরনো, একেবারে পুরনো। পুরনো বইয়ের কি কোনো গন্ধ আছে? একটুখানি জেনে নেওয়া যাক। চলুন তাহলে ঘুরে দেখাই এই পুরনো বইয়ের হাট। আর কবে কবে বসে এই পুরনো বইয়ের হাট সেটা দেখতে দেখতে জানতে পারবে। নতুন বইয়ে এক ধরনের গন্ধ আছে, পুরনো বইয়ে নেই বটে, তবে গল্প তো একই। মেলাতে দেখা যায় যে হরেক মাল 20 টাকা, হরেক মাল 30 টাকা। বইয়ের ক্ষেত্রেও আছে? বইয়ের ক্ষেত্রেও আছে। এখানে কি কি মানে কিরকম? এখানে বাংলা বেশি উপন্যাস, নাটক, গল্প বই আছে, প্লাস পূজাবার্ষিকী আছে, বিভিন্ন রকম নভেল আছে। কতদিনের পুরনো এগুলো? এটা 40, 50, 70, 80, 100 বছর। দোকানে থাকতে থাকতেই পুরনো হয়েছে নাকি? আমরা পুরোনো বইগুলো কালেকশন করি। পুরোনো বই ভাগার জন্য বছরে 3 দিন হয়, 1 মে, 15 আগস্ট, 26 জানুয়ারি। এই 3 দিন এই বইটা আমরা লাগাই। পুরনো বইয়ের হাট যদি আরো কয়েকদিন বাড়ে তাহলে কি ভালো হয়? হ্যাঁ, সেটা অবশ্যই ভালো তো হবেই। সুবিধা কি কি? পুরনো বইয়ের কি কি সুবিধা, কি কি অসুবিধা? যেই বইগুলো আমরা সব ভালো মতন পাই না, অ্যাভেলেবেল থাকে না, কোনো কোনো সময় পেয়ে যাই আমরা পুরনো হিসেবে, তো পুরনো বলে তো পড়া যাবে না এরকম তো কোনো ব্যাপার নেই, আমরা সেগুলো নিয়ে পড়তে পারি। দেখলাম যে পুরনো বইয়ের পাশাপাশি নতুন বইও রয়েছে। সেক্ষেত্রে কি পুরনো বই যেমন অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে, নতুন বইয়ের ক্ষেত্রেও কি একই? না, নতুন বইগুলো তো আমাদের পারচেস করে আনতে হয় কোম্পানি থেকে। এগুলো ডিসকাউন্টে 30% লেস, আমরা 5% লেস আমরা হচ্ছে প্রফিট রেখে আমরা সেল করছি। আমরা মানে এখানে কত হচ্ছে? 30% লেস আছে, যেটা সাধারণত 20% দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকের দিনে তো আপনার হচ্ছে দাম কমই আছে, কারণ এগুলো ফের রিটার্ন চলে যাবে কোম্পানির ঘরে। এগুলো এমনি দিনের থেকে আজকের দিনে দাম এগুলো ডিসকাউন্টে বেশি দেওয়া হয়। পুরোনো বই যেগুলো আপনার 4000 টাকা দাম, সেগুলো আপনি 500 টাকায় পাবেন। পুরনো বই আর নতুন বইয়ের মধ্যে আপনার কাছে একজন বিক্রেতা হিসেবে কি কি পার্থক্য? পুরোনো বইগুলো অনেক রেয়ার হয়, নতুন বই তো পাওয়া যায় অ্যাভেলেবেল। এগুলো আপনার অনলাইন হয়ে গিয়ে আমাদের ব্যবসা অনেকটা খারাপ দিকে চলে গেছে। আর পুরোনো বইগুলো ভিড় এই জন্যই হয়, এগুলো অনেক রেয়ার বই তো, এগুলো অনলাইনে পাওয়া যায় না, সেই জন্য অনেকটা ভিড় হয়। আমি তো এখানে উপন্যাস দেখতে পাচ্ছি, প্রবন্ধ, তথ্য সমুদ্র, প্রাচীন বই যেমন ধোড়াই চরিত মানুষ একটা পেলাম, ভালো বই আছে। হ্যাঁ, কিন্তু একটু খুঁজে নিতে হচ্ছে পুরোনো, এবং অনেক অনামী লেখকের বইও আছে যে নামগুলো আমরা শুনিনি। এগুলো পড়তে গিয়ে কোনো সমস্যা হবে না? হ্যাঁ, কিছু কিছু বই আছে ভেতর পৃষ্ঠা ফুটো টুটো হয়ে গেছে, সেগুলো হয়তো পড়তে অসুবিধা হবে, কিন্তু ম্যাক্সিমামই কভারটা খারাপ, ভেতরটা ভালো আছে, একটু খুঁজে দেখে নিতে হবে। এই যে পুরনো বইয়ের হাট, এর মজাটা কোথায়? মজা বলতে নতুন বই পুরনো বই সব জায়গায় বই প্রেমীর সবাই পছন্দ করবে, বই সবাই পছন্দ করবে যারা বই ভালোবাসে। নতুন বই পুরনো বই তাদের কাছে ম্যাটার করে না, কিন্তু কিছু কিছু পুরনো রেয়ার বই আছে, বললাম যে অনামী লেখকের অনেক বই, যারা বিভিন্ন রকমের আমার মনে হয় যেটা বিভিন্ন রকমের লেখা পড়তে চান, তারা পুরনো বই পড়লে অনেক ভ্যারাইটি পাওয়া যাবে। নতুন বইয়ের মধ্যে হয়তো সেটা আমার মনে হয় যে পাবো না। হ্যাঁ, সোদামাতির একটা গন্ধ আছে, নতুন বইয়ের একটা গন্ধ আছে, পুরনো বইয়ের কোনো গন্ধ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে ধুলোর গন্ধ, ওপর থেকে বইগুলো পড়ছে, ধুলোর গন্ধ নাকে আসছে, এই বইগুলো আমাদের ঘরেও যখন অনেক দিন থাকে, সেগুলো আমাদের ঘরেও কিন্তু পুরনো হয়ে গেলে বই একটা গন্ধ পাওয়া যায়, পুরনো বইয়েরও গন্ধ আছে। কাজেই পুরনো বইয়ের হাট, পাঠক আসছেন, পাঠক দেখছেন। এখানে একদম খুবই কম দামে বই পাওয়া যাচ্ছে, কিছু কিছু নতুন বইও আছে, সেগুলো কিন্তু আবার একটু বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। সাধারণত এই কলেজ স্ট্রিটে 20% ছাড়ে বই পাওয়া যায়, বইমেলাতে আবার 10%। আর এই বইয়ের হাটে আরও একটু বেশি, মানে বইয়ের হাটে আরও একটুখানি বেশি ছাড়ে বই পাওয়া যাচ্ছে। কার্যত পুরনো বই কিনতেও পাঠকের ভিড় দেখা যাচ্ছে। বছরের 3 দিন এই হাট বসে, পাঠক আসে, নেড়ে ঘেটে বই কিনে নিয়ে যায়। অনেকেই বলছেন নতুন বইয়ের যেমন গন্ধ আছে, পুরনো বইয়েরও গন্ধ আছে, পাঠকের রুচির ওপর নির্ভর করছে। কিন্তু বিষয় হচ্ছে কম দামে পছন্দ মতো বই এই 3 দিন পাওয়া যায় বইপাড়াতে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।